সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ঠান্ডার দিনে একটু ঠান্ডা ভাব চলছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার মনেই ছিল না, কিন্তু ফায়াদ ভাই মনে করে দিয়েছেন। আজকে আমাদের এই বছরের প্রায় শেষ অদৃশ্য এপিসোড চলতেছে। তো আসলেই একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আমরা এই অদৃশ্যর মাধ্যমে শুরু থেকেই ফারজাদ ভাই রুকিয়া বিষয় নিয়ে যখন জানতে পারেন, তারপর থেকে আমি মনে করি ফারজাদ ভাই এটা নিয়ে প্ল্যান করেন এবং চিন্তা ফিকিরটা যে মানুষ তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্প শোনায়, দেখা যাচ্ছে সেখানে ভূতের গল্প হতে পারে বা কবিরাজদেরও বিভিন্ন ঘটনা শোনায়। কিন্তু আমি একটা জিনিস ফারজাদ ভাইয়ের মধ্যে পেলাম, সেটা হচ্ছে উনি একটা শরীর ভিত্তিক কি এমন সলিউশন আছে যেগুলো কবিরাজিও নয় বা তাবিজ তোমার আওতায় নয়। তখন আমি মনে করি তখন ফারজাদ ভাই যখন জানেন বা আগে থেকেই জানেন যে রুকি একটা বিষয় আছে, তারপর থেকে ওনার কাছে ওনার পরিচিত বা রিলেটিভ যারা ছিল রুকিয়া বিষয় নিয়ে, উনি অনেকের কাছে সেটা জানান এবং নিজেও স্টাডি করেন। কোনো একটা মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে হোক উনি আমার সাথে পরিচয় হয় এবং আমাকে বিভিন্ন বিষয় নিয়ে নক দেয়। উনি নিজেও জানার চেষ্টা করে, আমি ওনার থেকে জানার জন্য প্রায় অনেকগুলো বিষয় জেনেছি। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক এক রকম জ্ঞান বিবেক দিয়ে থাকে। তো আমি মনে করি আমরা যেহেতু এই লাইনের মানুষ, সেক্ষেত্রে ফারজাদ ভাই অনেক কিছু বিষয়গুলো যেগুলো আনক্লিয়ার ছিল হতে পেরেছেন এবং আরও বিষয়গুলো উনি স্টাডি করে হয়েছেন। এবার আমিও ওনার অনেকগুলো যেগুলো সাইকোলজি বিষয় আছে বা সিক্রেট যে বিষয়গুলো আছে, এমন কিছু বিষয় যখন আমি ফারজাদ ভাইয়ের মুখ থেকে শুনলাম, তারপর থেকে ওগুলোকে আমি আবার আমার মত অনুযায়ী রুকিয়ার সাথে সেগুলো মিলানোর চেষ্টা করেছি। এবং এটাতে কোনো যদি রুকিয়ারও যদি কোনো আমাদের কথার মধ্যে ভুল কোনো তথ্য হয়ে থাকে, সেটাও আমরা এই কথাগুলোর সাথে মিলানোর চেষ্টা করে বলার চেষ্টা করছি। কখনো যদি কোনো একটা এপিসোডে কোনো কথা ভুল হয়ে থাকে, সেটা আমরা পরের এপিসোডে সেটা সঠিকটা বলার চেষ্টা করি বা বলেই দিই। আর আমি এই জন্য ফারজাদ ভাইকে সবচেয়ে বেশি আরবিতে বলে জাযাকাল্লাহ এবং বাংলাতে বলে ধন্যবাদ। তো এখানে প্রথম থেকে উদ্দেশ্য আমারই এটা ছিল, আমি মনে করি ফারজাদ ভাইয়েরও এটা ছিল যে মানুষ রুকিয়া বিষয় জানুক এবং কারো কাছে না গিয়ে অন্তত প্রাথমিক সমস্যাগুলো নিজে নিজেই সমাধান করতে পারে, যেহেতু কোরআনের সবকিছু সলিউশন আছে। এবং শুধু একটু সাজিয়ে গুছিয়ে কেউ যদি দিতে পারে, বলতে পারে, তাহলে এই অদৃশ্যের মাধ্যমে একটা মাধ্যম আছে। সেক্ষেত্রে উনি আমাকে অনেকবার বলাতে, প্রথমত আমি কিন্তু সরাসরি আসতে পারি নাই। উনি যথেষ্ট চেষ্টা করেছেন যে আমাকে হোক অন্য কাউকে হোক, আমার উপরে সবচেয়ে বেশি আমাকে বেশি উনি করছেন। জানে না কেন করছেন, সেটা আল্লাহ ভালো জানেন। তো এটা এক একজন এক রকম ভালো লাগাও হতে পারে। তো সেক্ষেত্রে কখনো কলে অ্যাড হয়েছি বা রেকর্ড ভয়েস বা টেক্সট পাঠিয়েছি যখন যেটা সময় হয়েছিল। আর তখন আমিও দেখা যাচ্ছে একটু দূরে ছিলাম, যেহেতু আমাদের চেম্বারটা দূরে ছিল। এখন মোটামুটি কাছাকাছি আছে, আসতে সুবিধা হচ্ছে সময় মিলিয়ে। আর প্রথম আমাদের যে নিয়তগুলো ছিল সেটা হ্যাঁ, রুকিয়া বাংলাদেশে আমার জানা মতে 2008 সাল থেকেই রুকিয়া যারা আরবি অনুবাদ থেকে রিসার্চ করেন এবং বাংলাদেশে প্রচার করেন, আমি তাদের মধ্যে যাদেরকে জানি, একটা আব্দুল্লাহ আল মাহমুদ ভাই এবং এফজেড ইমরান ভাই। উনিও মাশাআল্লাহ মাওলানা মানুষ, মুখলেস মানুষ। এবং আরো কয়েকজন ছিল যাদেরকে আমি হয়তো ওভাবে চিনি না, কিন্তু ওদের নাম শুনেছি। আর এই দুজনকে আমি ভালোই চিনি আলহামদুলিল্লাহ। ওনারা এখন অনেকে রুকিয়া করেন সময় পেলে, আবার অনেকে বিভিন্ন খেদমতে মাদ্রাসার দিনী খেদমতে জড়িত আছেন এবং ওনাদের হাত ধরে অনেক রাকি তৈরি হয়েছেন। কেউ হয়তো সঠিকের উপরে আছে, কেউ হয়তো ওরকম নেই, কেউ হয়তো অন্য পেশা জড়িয়ে আছে। তো ওনারা যেরকম 2008 সালে রুকিয়া বিষয়গুলো করেছেন, তখন ওনারা একটা অন্যান্য সময়ের পাশাপাশি যখন রুকিয়ার বিষয়গুলো রিসার্চ করতেন এবং একটা বইও লিখিয়েছেন, রুকিয়া আব্দুল মাহমুদ নামে একটা বই আছে, আমি এর আগে বলেছিলাম। এর পরবর্তীতে আরো রুকিয়ার বই বের হয়েছে, যেগুলো রবের আশ্রয় হাফিজাল মুনাদি ভাইও লিখেছেন। উনিও মুখলিস মানুষ, অনেক এক হিসাবে ওনাকে দেখলে বোঝা যাবে না, দিনের জন্য অনেক কাজ করেন এই হাফিজাল মুনাদি ভাই। ওনার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে আপনার নগরে, ভালো একটা সুনামধন্য উনি চালাচ্ছেন। উনি আবার রুকিয়া করেন না তেমন, তবে উনি রুকিয়ার
ময়দানে ওনার অনেক এটার ওনার একরকম ফিকির উন্মতের জন্য, মানুষের জন্য, এবং উনি বিভিন্ন রুকিয়ার কোর্সের ভিডিও উনি সাজিয়েছেন। তো এগুলো করেছেন হচ্ছে ওনারা এতটুকু চিন্তা তো করেছেন যে মানুষ যেন সঠিকটা বুঝতে পারে, সেটা উনি যেন সিদ্ধান্ত নিতে পারে। তারা রুকিয়া না করলেও যেন আমরা সবাই জানতে পারি, বা আমাদের এই সমস্যাগুলো নিজেরা অন্তত ঘরোয়া প্রাথমিক চেষ্টা করে হলেও সঠিক একটা পথ যেন অবলম্বন করতে পারি, অন্তত কবিরাজের কাছে বা হুজুর নামক তাবিজওয়ালার কাছে গিয়ে নিজের ইমান, আমল, অর্থ যেন নষ্ট না হয়, এগুলো মূল মাধ্যম ছিল। আর এগুলো হচ্ছে মূলত অ্যারাবিক কিছু কিতাব থেকে ওনারা সাজিয়ে গুছিয়ে এগুলো অনুবাদ করেছেন এই বইগুলো, এবং ওনাদের নিজ থেকেও রিসার্চ করে ওনারা বলেছেন। এরপরে যখন আমরা জানি রুকিয়ার বিষয়গুলো, আসলে একটি কথা না বললে এটাও নয়, সেটা হচ্ছে রুকিয়ার কাজে যে আমি নিজেও জড়িত হবো এটা আমি জীবনেও কল্পনা করিনি এবং ভাবি নাই। আমিও এক সময় মানে জিন, জাদু, এইসব বিষয়গুলো একরকম সাধারণ, আপনারা যারা লিসনাররা শুনতেছেন সবার মতোই ছিলাম। যদি অনেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, স্কুলে কিছুটা পড়াশোনা করছি, কিন্তু দেখা যাচ্ছে এই জিন জাদুর বিষয়গুলো আমরা এই ওই যে সমাজে যেমন মানুষ কবিরাজের কাছে বা হুজুরের কাছে বিভিন্ন সমস্যার জন্য যায়, তাবিজ তোমারের বিষয় জানে, এতটুকুই জানতাম। কারণ ওরকম রুকিয়া আলাদা বা সেপারেট ভাবে আমাদেরকে দেখানো হয়নি। যদি নাকি বিভিন্ন কওমি মাদ্রাসায় বুখারী শরীফের মধ্যে রুকিয়া অনেকগুলো কম বেশি দোয়া দরুদের কথা বলা আছে, কিন্তু এভাবে একটা সিস্টেম হয়ে চেম্বার ভিত্তিক রুকিয়া করবে, করাতে হবে, এরকম আমরা শুনি নাই, দেখিও নাই। যাই হোক, এই রুকিয়ার বইটা আমার, যখন আমি রুকিয়া সম্পর্কে জানি না, আমার চোখের সামনে দিয়ে মোবাইলে স্ক্রল করার সময় অনেক সময় রুকিয়ার বইটার অ্যাড যেত, কিন্তু আমি এটাকে তাবিজ তোমার হিসেবে মনে করতাম। মানে একদম লেসনার যেমন যারা রুকিয়া বোঝে না তাদের মধ্যে। কেন এটাকে এড়িয়ে চলতাম? এই জন্য যে এটাও জিন জাদুর একটা বিষয়, এই লাইনে আমি যাবো না, এটা দেখবো না, যদি নাকি টুকটাক আমলের বিষয় আছে। মানে তখন থেকে একটা অপছন্দনীয় একটা কাজ হতো যে জিন জাদু এইসব বিষয় হুজুররা করলো, আমি করবো না, বা এইসব বিষয় তো আমি যাবো না, এমন তাবিজ তোমার বিষয়টা আমার পছন্দ না। তো যাই হোক, এরপরে যখন আমার এর সাথে এই ইমরান ভাইয়ের সাথে পরিচয় হয়, আল্লাহ তাআলা কোনো এক মাধ্যমে, বড় একজন হুজুরের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়, গিয়েছে ওনার কাছে অন্য একটা বিষয়ের জন্য, কিন্তু দেখে যে উনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। তারপরে উনি আমাকে রুকিয়ার বিষয় জানান, তারপর আমি নিতে রাজি না, শিখতে রাজি না। তো এরপরে দেখলাম না, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, মানুষের উপকার হচ্ছে, মানুষ বুঝতে পারে। ওনারা যখন রুকিয়া নিয়ে কাজ করতেন 2008 সালের পর থেকে, তখন মানুষ রুকিয়া সম্পর্কে জানতো না। এমনও শুনেছি মানে মাসের মধ্যে হয়তো ওনাদের কাছে 2-4 জন লোক যেত কিনা সন্দেহ ছিল, কিন্তু তারপর ওনারা রুকিয়ার বিষয় নিয়ে কাজ করে গিয়েছেন। এরপরে আমি যখন রুকিয়ার বিষয় নিয়ে জানি, তখন প্রথমত নিজের জন্য সেলফ রুকিয়া, নিজের সমস্যার বিষয়ে নিজে রুকিয়া করতেছি, যা আগে নিজের জন্য দেখি কি অবস্থা। এরপরে উনি যখন রুকিয়া করে দেখতাম, আমি প্রথমত অনেক ভয় পেতাম, যে জিনের একটা রুগীকে দেখে অনেক ভয় পেতাম। এইভাবে দেখতে দেখতে একটা সাহস বেড়ে গিয়েছে। এরপরে বই পড়া শুরু করলাম, তারপর রুকিয়ার বিষয় জানি। তখন রুকিয়া নিয়ে যখন একটু একটু স্টাডি করা শুরু করলাম, পাশাপাশি যখন মাদ্রাসার খেদমতে ছিলাম, তার পরবর্তীতে রুকিয়া নিয়ে কাজ করবো মাথায় একটা বিষয় চলে আসলো। এখন কাজ করতে গিয়ে দেখি যে আমরা রুকিয়া করতে গেলে অন্যান্য কাজ করতে পারি না। রুকিয়ার একটা না দেখা যাচ্ছে কোনো পেশেন্টের পিছনে আমরা টার্গেট করে আধা ঘন্টা লাগতে পারে, সেখানে দেখা যাচ্ছে 2 ঘন্টা চলে যায়, যার কারণে আমরা অন্য পেশা জড়িত হতে পারি না, এখানে একটা বিষয় চলে আসে। তো এরপরে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার হুকুমে আমরা এই কাজে জড়িত হয়ে যাই। তারপর যখন এই রেডিওর বিষয়গুলো যখন পেলাম, পর্যাদ ভাই যখন বলেন, দেখলাম প্রথম 1-2টা বিষয়তে যখন রুকিয়ার বিষয়ে আলোচনা করেছি, দেখে যে এখানে অনেক রুকিয়া জানেই না, মানে ওই সময় আমার জানা মতো হয়তো খুবই কম, হয়তো 10% মধ্যে 3% জানতো কিনা এটাও জানি না। তো এখন দেখতেছি আমরা এই কয়েকটা আলোচনাতে, প্রথম 2-3টা, এরপর রুকিয়ার বিষয় আলোচনাতে যারা জেনেছে, যারা জানেনি তারাও জানার আগ্রহ তৈরি হয়েছে। এবং অন্তত এতটুকু আমি মনে করি, যারা এই 1 বছরে রুকিয়ার বিষয় শুনেছে, অন্তত রুকিয়া কি আমার মুখে শোনো অথবা হচ্ছে ফারজাদের মুখে শোনো, রুকিয়া এটা আবার কি, এটা নিয়ে অন্তত মানুষের, আপনাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে না, এটা আমাদের জানতে হবে। তারপরে এতটুকু জানা গেল যে রুকিয়া তাবিজ তোমার এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এবং সেই সাথে আরেকটি জিনিস না বললেই না, ফরিদ ভাই আসলে আমাদের শ্রদ্ধেয় এমডি রিয়াজ রহমান স্যার, আসলে উনি আমাদের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের প্রথম কোন ন্যাশনাল মিডিয়াতে সরাসরি এবং
ওপেনলি বিস্তারিত রুকিয়া নিয়ে আলোচনা করার সুযোগ কিন্তু উনি এই প্ল্যাটফর্মে করে দিয়েছেন। অদৃশ্য যদিও একটা হরর সেগমেন্ট, তারপরও আমরা সিজন 3 এমন ভাবে গুছিয়েছি যাতে করে মানুষের কোনো উপকারে আসে। যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আসলে জিনের ঘটনা বা হরর স্টোরি শোনার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে এখন, বাট আসলে সেখান থেকে মানুষ শুধু ভয়ই পেয়ে যাচ্ছে, বাট সেটার কোনো সলিউশন বা ওটা নিয়ে তারা বিস্তারিত জানার বা তাদের সেই সুযোগটা আসলে হয় না। কারণ একজন রুকিয়া বা রাকি একজন এক্সপার্ট সাথে লাগে যিনি এক্সোরসিজম করেন অ্যাকর্ডিং টু মাই নলেজ। আমি আশা করছি আমার ভবিষ্যৎ প্ল্যান ফরিদ ভাই, আপনি আছেন এখন, যদি ইন ফিউচারে সুযোগ হয় তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বী যে ভাই বোনরা শুনেন আমাদের, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী এক্সোরসিজম তাদের চার্চের ফাদার কিভাবে করছেন, হয়তো মাসে একদিন আমরা একজন ফাদারকে ইনভাইট করতে পারি, তার কাছ থেকেও জানতে পারি। এছাড়া অন্য অন্য ধর্মের আরো যারা রয়েছেন তাদের ধর্মীয় রীতি অনুযায়ী কিভাবে সুপার ন্যাচারাল বিষয়গুলো আসলে তারা ডিল করবেন, এইগুলো নিয়ে যেন এখানে আলোচনা হয়। বাট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু রুকিয়ার সুযোগটা সব ধর্মের মানুষই আসলে নিতে পারে, ফরিদ ভাই অনেকবার ভেঙে বলেছেন, আমার মনে হয় আমরা রুকিয়া নিয়ে আরো প্রসার কিভাবে করা যায় রেডিও ৭১-এর প্ল্যাটফর্ম থেকে আমাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, তো এই বিষয়গুলো নিয়ে সামনে আরো কাজ করব। এবং অবশ্যই রেডিও ৭১ 98.4 FM সকল ম্যানেজমেন্টকে ধন্যবাদ আসলে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য ফরিদ ভাই। জি হ্যাঁ, স্যারের বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ, এবং স্যার এটা নিয়েও কিন্তু ফারজাদ ভাইয়ের সামনে একবার আমরা একসাথে হয়েছিলাম অনেক আগে। স্যার বলছে হ্যাঁ তোমরা এগিয়ে যাও, আমি তো সাপোর্ট দিচ্ছি। তো উনি বুঝতে পেরেছেন যেটা মানুষের একটা উপকার একটা বিষয় এবং সঠিক একটা বিষয়। এখন দেখা যাচ্ছে আমরা যারা লিসেনাররা আছি, রুকিয়া শুনেই যদি নিজের কোনো সিদ্ধান্ত বা কোন পথে রুকিয়া করলে ভালো হবো এবং সঠিক কোনো জায়গা যদি না পেয়ে নিজেরা যদি কোনো ভুল করে থাকেন, সেটা সম্পূর্ণ নিজেরই একটা বিষয়, যে নিজে হয়তো বা রুকিয়া বুঝে এমন এক জায়গায় গিয়েছে সেখানে কবিরাজিও চলে, তাবিজ তোমারও চলে, যার কারণে হয়তো বা হয়েছে। আর রুকিয়াটা মনে করতে হবে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হুকুমে সুস্থতা আছে, এবং কোরআন উছিলায় আল্লাহ তাআলা দেন, এবং সমস্যা অনুপাতেই সেটা চিকিৎসা যদি লাগে রুকিয়া সেটা করতে হয়। ধৈর্য ধরে যদি কেউ করে তাহলে অবশ্যই সুস্থ হবে। এবং সেই সাথে আমার মনে হয় ফরিদ ভাই অদৃশ্যর প্রায় ৮ বছর পূরণ হলো। 2016 সাল থেকে 2024 সাল আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে, এবং শুধু আমরা না, আমাদের সাথে অনেক লিসেনার যারা শুরু থেকে যারা শ্রোতা রয়েছেন 2016 সাল থেকে অনেকেই হয়তো এখনো শুনেন, তারা কিন্তু আমাদের সাথে সব সময় ছিলেন। অনেক কারণে, অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হয়তো মাসকে মাস আসতে পারিনি অন ইয়ারে, আমাদের আপগ্রেডেশন হয়েছে, সবকিছু মিলিয়ে লিসেনাররা ধৈর্য ধরেছেন, আমাদের সাথে ছিলেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন। আসলে তাদেরও কৃতিত্ব আসলে, লিসেনারদের কৃতিত্ব আসলে কোনো অংশে আসলে কম নয়। এবং দেখেন একটা কনফারেন্স আসলে হলো আমাদের রুকিয়া বিষয় কথা বা এন্ড অফ টাইমস নিয়ে, ডেভিলস ট্র্যাপ, যেটা এই বছর আমরা মার্চের দিকে করেছিলাম, রমজান মাসে ভালো সাড়া ফেলেছিল। আসলে সবাই আসলে দেখেন মানে বিশ্বাস বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়, কারণ এই বিশ্বাসটা অর্জন করতে আমাদের প্রায় ৮ বছর লেগেছে মানুষকে বোঝাতে বোঝাতে বোঝাতে। কারণ চারিদিকে এত ফিতনা, আসলে ফিতনা বলতে শুধু দাজ্জালিক ফিতনা না, অনেক ফিতনা আসলে। মানুষ আসলে আমরা কাকে বিশ্বাস করব, কে আসলে অথেন্টিক, কার দ্বারা আমি অন্তত উপকারিত না হই, অন্তত যেন প্রতারিত না হই। আমার মনে হয় আমরা হয়তো চেষ্টা করছি যে আমাদের দ্বারা যেন কেউ প্রতারিত না হন। আমরা যতটুকু সম্ভব অ্যাকর্ডিং টু আওয়ার নলেজ, আমি যতটুকু পড়াশোনা করি বা শেখার চেষ্টা করছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। ফরিদ ভাইও এই বিষয়ে আপনি অবশ্যই একমত হবেন। এবং শুধু ফরিদ ভাইয়ের সাথে জার্নিটা আসলে রুকিয়া নিয়ে অনেক আমাদের আলোচনা হয়েছে ওভার দ্য ফোনে, ফোন লাইভে, এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু আমার আগ্রহ ছিল বিষয়টা ওরকম না, ফরিদ ভাইয়ের সাইড থেকেও একটা ভালো ফিডব্যাক আমরা পেয়েছি, যে যার কারণে ফরিদ ভাই আজ অব্দি পর্যন্ত আমাদেরকে সিজন 3-তে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ফরিদ ভাই, আমাদের ইউনিটের তরফ থেকে এবং লিসেনারদের তরফ থেকে। জি, তো এখন আমি সহজ বিষয়ে এটা বলবো যে আমরা এই পর্যন্ত যারা রুকিয়ার বিষয় জেনেছি, আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে ফোন করেন, যে কল করে জানান যে আমি আপনার নাম্বারটা অমুক থেকে শুনেছি, যে অদৃশ্যতে আলোচনা শুনেছে। তো আমি বলবো আপনারা যারা আমাদের আপনারা একটা মানুষের উপকারের জন্য নিশ্চয় নাম্বারটা দিয়ে থাকেন, আমি বলবো আপনারা যাদেরকে নাম্বার দিবেন অন্তত রুকিয়ার প্রাথমিক ধারণাটা দিয়ে দেবেন। তা না হলে উনি কবিরাজ এবং রুকিয়াকে একই মনে করেন, যেটা এই ধরনের সমস্যা না, সেটাও এটার আওতায় নিয়ে আসেন, অথবা বলে যে আপনি নাম দেখেন, হুজুর নাম দেখে আমাকে বলেন। তো এই বিষয়গুলো আমাদেরকে তখন ফোনে বলতে গিয়ে একটু সময়ের ব্যাপার স্যাপার হয়ে যায়, বা বুঝে না, তখন ভুল ধারণা ওরা নিয়ে নেয়।
আমি বলবো হ্যাঁ, আপনি উপকার করতেছেন, একটা মানুষকে রুকিয়ার প্রচার দিচ্ছেন তার উপকারের জন্য, কিন্তু প্রাথমিক রুকিয়া কি, কেন করে, কিভাবে করে, এতটুকু আলোচনা আপনার জানা থাকলে তাকে একটু বলে দেন, বাকিটা আমাদের থেকে জেনে নেবে। এবং হচ্ছে রুকিয়ার অডিও টেস্ট দিয়েও আপনি নিজে জানাতে পারেন যে কেমন লাগে বা কি অবস্থা, সেটার উপর ডিপেন্ড করে পরবর্তী সলিউশন আমাদের থেকে নেব। এর বাইরে তো আমাদের গ্রুপ আছে, গ্রুপ থেকে পোস্ট করলো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আনসার দিচ্ছি। এবং হচ্ছে এই অদৃশ্যতে যখন আলোচনা হয়, রুকিয়ার কিছু বেসিক পরামর্শ দেওয়াই হয়, তাহলে হচ্ছে সবাই জেনে যাচ্ছে এখানের মাধ্যমে। আর আমি বলবো এরপরে আমাদের আগামী নতুন বছরে আমরা রুকিয়া বিষয় নিয়ে কিভাবে কাজ করব। রুকিয়া বিষয় নিয়ে আগে থেকেই এমনটাই নিয়োজিত ছিল যে অন্তত এই আলোচনা আসলে রাত্রেবেলা, আমাদের দিনে রুকিয়া কাজ করে রাত্রিবেলা বা আসা বা রুকিয়া প্রোগ্রাম করে আবার যাওয়া একটু কষ্টদায়ক হয়, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ সওয়াবের উদ্দেশ্যে, মানুষ যেন জানে বুঝে। এই যে একটা আমাদের কথা দ্বারা আপনারা যারা বুঝতে পেরেছেন কবিরাজি থেকে কি আশঙ্কাজনক থাকে, বা কুফরিশের থেকে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী কিভাবে বাঁচবো, বা আমার সমস্যাগুলি কিভাবে সমাধান করব, বাস্তবিক যখন রুকিয়া হিস্টোরিগুলো যখন বলা হয়, তখন আমি মনে করি লিসেনারদেরও একটা সাহস বাড়ে যে আমরা এখানে রুকিয়ার দ্বারা অন্তত সুস্থতা হতে পারবো, অথবা নিজে আমল করে সুস্থতার দিকে এগিয়ে যেতে পারবো। তো এই জন্য ন্যাক উদ্দেশ্যে এবং হচ্ছে সেটা রুকিয়া প্রচারের উদ্দেশ্যেই এই আলোচনাগুলো করা। আমি মনে করি ফারজাদ ভাই এই জন্যই এগুলো আমাকে ডেকে বা এগুলো ইনভাইট করেছেন, আলোচনার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আমিও সেটা ওনার এই আগ্রহ দেখে এবং লিসেনারদের শোনার ফায়দার উপকারার্থে আমি এই যতই কষ্ট হোক এটা করার চেষ্টা করি, অন্তত 10 মিনিট হোক 20 মিনিট হোক সেটা আলোচনা করার চেষ্টা করে থাকি। এরপর হচ্ছে আমরা আগামী বছরে কিভাবে এই বিষয়গুলো থাকবে, আমি মনে করি রুকিয়ার প্রায় আলোচনাগুলো আমাদের অন্তত শুরু থেকে এই পর্যন্ত যা করেছি, রুকিয়া কি, কেন, এবং রুকিয়ার হিস্টোরি, নিত্য নতুন অ্যাড হলে আমরা এখন শুধু রুকিয়ার হিস্টোরিগুলিও বলি, যে সাকসেস হিস্টোরি থাকলে কি, কিভাবে ট্রিটমেন্টটা করেছিলাম, এবং হচ্ছে কি পরামর্শ দিয়েছিলাম, কি সমস্যা জানা দিয়েছে, এগুলো এখন বেশিরভাগ থাকে। আর রুকিয়ার কিছু লক্ষণ থাকে, যেমন যাদের বিয়ে হয় না, এদের কি কারণে বিয়ে হয় না, এই আলোচনাগুলো করেছিলাম। জাদু কি কি ধরনের হতে পারে, বদনজর কি কারণে হতে পারে, তারপর জিনের আসর কি কারণে হতে পারে, কি কি পথ অবলম্বন করলে সুস্থতা এগিয়ে যেতে পারে রুকিয়ার মাধ্যমে, এবং একজন পেশেন্টের, জটিল পেশেন্টের সুস্থ আসতে হলে কতদিন সময় লাগতে পারে, এবং কিভাবে রুকিয়াটা কাজ করে, অনেকগুলো বিষয় কম বেশি আমরা আলোচনা করেছিলাম। তারপরও মাঝে মধ্যে পিছনের কিছু আলোচনাগুলো করতে হয়, এই জন্য কথার মাঝে চলে আসে, পিছন হিস্ট্রি চলে আসে। কেন? এখানে হয়তো অনেকে ভাববেন যে আমি তো এটা শুনেছি, আবার কেন এটা বলা হচ্ছে। হ্যাঁ, আপনি শুনেছেন, কিন্তু নতুন এখানে আমি দেখি এক এক সময় নতুন ভাই বোনরা কিন্তু অ্যাড হচ্ছেন, যেটা অদৃশ্য শুনতেছেন, তো তাদের ফায়দা হচ্ছে, অথবা তারা রুকিয়া কি এটা এখনো জানে না, এই জন্য আমরা একটু আগের থেকে একটু ধারণা দিয়ে দিই। আর এর বাইরে তো ফারজাদ ভাইও কিন্তু রুকিয়াকে মাথায় রেখেই কিন্তু সিক্রেট যে আলোচনাগুলো করেন, দাজ্জালের বিষয়গুলো, আমি মনে করি অনেকগুলি হচ্ছে ওনার যে স্টাডি থেকে উনি করেছেন, এরপরও উনি সেটা শরীরের সাথে, বাস্তবিকের সাথে মিলায়। এটা সবচেয়ে হচ্ছে একটা মানে সৌভাগ্যের বিষয়। কারণ আপনার একটা কথা আমরা সবাই মানতেই হবে, সেটা হচ্ছে দেখেন, বিজ্ঞানিক যারা আছে তারা যদি ইসলামিক বা সেই জ্ঞান যদি ওরকম তারা না রাখে, বা বিশ্বস্ত যদি না হয়, ওরকম বিশ্বাস না করে থাকে, তারা সেটাকে শুধু বিজ্ঞানের সাথে মিলায়। কিন্তু যারা ইসলামিক মাইন্ডের বিজ্ঞানিক আছেন, হ্যাঁ, তারা হচ্ছে এটাকে কোরআনের সাথে মিলানোর চেষ্টা করেন। কিন্তু এর বাহিরেও যারা ইসলামের বাহিরের ব্যক্তিগণ আছেন, তারাও কোরআনের সাথে মিলায় যে কোরআনে কি বলেছে বা ধর্মেতে কি বলেছে। যখন ধর্মের সাথে কোনো একটার সাথে মিলে যায় কোনো একটা বিষয়গুলো, তখন আমরা অনেক সময় কিছু ঘটনা পেয়েছি যে তারা ইসলাম ধর্ম সাথে যখন মিলে যায়, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, কারণ কোরআনের সাথে যখন এগুলো বলা আছে। আবার কিছু বিষয় আছে যে আমরা যেরকম সাইকোলজি ভাবে চিন্তা করে থাকি আমাদের মেধা অনুযায়ী, বা মিডিয়া আমাদেরকে যেভাবে উপস্থাপনা করেন, কিন্তু সেগুলো থেকে আমরা যেরকম বুঝি, এরপরে দেখা যাচ্ছে কোরআন আগে যেটা বলেছিল সেটার সাথে মিলতে হচ্ছে, আগে পরে। এরকমটা কিন্তু ফারজাদ ভাই উভয় দিক দিয়ে চিন্তা করে কিন্তু লিসেনারদেরকে আমি মনে করি উনি ঘটনাগুলো শোনান বা আলোচনাগুলো করে থাকেন। আমি এমনটাই দেখেছি, প্রায় ওনার আলোচনাগুলো শুনলে আমি এটাই খেয়াল করি। তো এটা সবার জন্য একটা ভাগ্যের বিষয়, কারণ অনেকে কিন্তু এই অদৃশ্য হরর বিষয়গুলো আলোচনা করেন, বিভিন্ন রেডিওতে কিন্তু প্রোগ্রামগুলো হয়, কিন্তু রুকিয়ার সাথে জড়িত করে বা একটা সিস্টেমের সাথে জড়িত করে, কোরআনের সাথে, হাদিসের সাথে যতটুকু ওনার এই সম্পর্কে জানা আছে, সেটা উনি ওভাবে বলার চেষ্টা করেন। না জানা থাকলে আমি মনে করি উনি কয়েকজনের সাথেও কিন্তু
আলোচনা করে। এটা যদিও নাকি আমাদের আলোচনাগুলো সামনাসামনি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটাই বাস্তবতা, এটা আমি দেখতে পাচ্ছি। আমিও সেম রুকিয়ার যে লক্ষণগুলো, যেমন একটা উদাহরণ, সেটা হচ্ছে আমরা বোবা ধরাকে বোবা ধরাই জানতাম, কিন্তু ফারজাদ ভাইয়ের একটা আলোচনা থেকে, একটা ইয়ে থেকে আমি যখন জানলাম এটা একটা বিষয় আছে, হিপনোটিক জার্ক নামে একটা বিষয় আছে, স্লিপিং প্যারালাইসিস অথবা হিপনোটিক জার্ক। এটাও আমি দেখলাম যে না, এটাও একটা সমস্যাজনক আছে, ডাক্তারদের বিষয় থাকে। আবার এটার সাথেও কিন্তু রোগীর একটা লক্ষণ বোবা ধরার বিষয় থাকে। তাহলে এখন আমাদেরকে কোন রোগী এই ডাক্তারি এই সমস্যাগুলো যে আছে কিনা, নাকি রোগীর প্রকৃতপক্ষে বোবা ধরার বিষয়টা আছে, তখন দুইটা সমন্বয় করে আবার অ্যানালাইজ করা হয়। তখন আমরা রোগীর টেস্ট শুনতে দিই যে আরো লক্ষণ মিলাই। তাহলে বোঝা গেল দুটো বিষয় মাঝে দিয়ে আমরা একটা বিষয় এখন উপনীত করতে পারতেছি। তো আমি মনে করি এই যে আমরা যেমন দুটো বিষয়ের সমন্বয় করে আলোচনাগুলো করার চেষ্টা করি, আপনারাও যারা অদৃশ্য আলোচনাগুলো শুনতেছেন তারাও কিন্তু দুটোর বিষয় সমন্বয় পেয়ে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু একটা অনেক বড় একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য। যদিও নাকি হয়তো আপনি ভাববেন যে আপনার এই মুহূর্তে সমস্যা নেই, আমার এগুলো তো কাজে আসবে না, কিন্তু ভবিষ্যতে আপনার এই কাজে আসবে ইনশাআল্লাহ। আর আমি এই রেডিওর এই প্রোগ্রামে আসার এটাই কারণ, কারণ আমি দেখতেছি যেহেতু এটা ইসলামিক আলোচনা, আমি যেহেতু মোটামুটি অন্তত ইসলামিক মাইন্ডেরই বা এই ধরনের আমরা পথে আছি, সেক্ষেত্রে আমি দেখতেছি আমার এখানে যদি গুনাহের একটা কারণ যদি না থাকে, তাহলে আমি আলোচনা করতে পারতেছি, কারণ ফারজাদ ভাইয়ের সাথে আমি এই বিষয়গুলোতে থাকতে পারতেছি। তো এই জন্য আমার জন্য এটা এই পথটা সহজ হয়েছে। আর দেখা যাচ্ছে আমাদেরকে অনেকেও কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য, অন্তত আলোচনা করার জন্য মাসে একবার হলো বলে থাকেন, কিন্তু আমরা কেন করতেছি? আমরা অন্যান্য সাইটগুলো দেখি যে দেখা যাচ্ছে সেই বিষয়গুলোর সাথে আমাদের এটা বললে এটার কোনো একটা ইসলামিক একটা বিষয় যে এটার একটা মর্ম থাকবে না, তাহলে কি হলো, ওখানের সাথে এটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, রেডিওতে কয়েকটা প্রোগ্রাম থাকে, সেটা একই প্রোগ্রামের সাথে একই যারা যেটা পছন্দ করতেছে সেটা তাদের অনুপাতে সেই সময়গুলো হয়ে থাকে। আমাদের রুকিয়ার যখন আলোচনাগুলো হয় তখন রুকিয়াই চলতেছে, সেক্ষেত্রে আমাদের কোনো শুনতে অসুবিধা হচ্ছে না বা বলতে অসুবিধা হচ্ছে না আমি মনে করি। যার কারণ হচ্ছে এখানে কিন্তু এই আলোচনাগুলো অনেক সময় আমিও অনেকে বলে থাকি, হ্যাঁ আপনারাও আলোচনাগুলো শুনবেন, ওখানে আমার আলোচনা হয়, যারা রেডিও সম্পর্কে জানান, তখন হ্যাঁ সবাই বলে যে হ্যাঁ তাহলে তো আমরা শুনতে পারি, তখন আমি এটা বলে দিই। দেখা যাচ্ছে এখানে অনেকে যারা শুনে থাকেন তারা অনেক আমলও করে, অনেক যারা ভাই বোনদেরকে দেখছি, অনেক মুরব্বী আছেন, দেখা যাচ্ছে তার সন্তান অদৃশ্য সম্পর্কে জানে বা শুনতেছে, কিন্তু সে যখন রুকের বিষয় জানছে যেদিন থেকে, বা রুকের একটা বিষয়ের মাধ্যমে জিন জাদু এইসব বিষয় থেকে সলিউশন বলে দিচ্ছে, তখন অনেক আমাদের মুরব্বীরা যারা আছে, যারা মা বাবা টাইপের এই ধরনের বয়সে আছেন, তারা কিন্তু জানতেন না এখানে এইভাবে বলে, তারা জানে যে তাবিজ তোমার আছে, হুজুরের কাছে যাও সমস্যা নেই। তখন কি করে এই ভাই বোনরা তার মাকে ডেকে এনেছে যে দেখো এখানে কিন্তু রুকের বিষয় নিয়ে বলতেছে এবং এভাবে আলোচনা। তখন হচ্ছে কি এই যাদের ফ্যামিলিতে রুকিয়া বুঝে না বা কবিরাজি বা জিন জাদু এসব বিশ্বাস করে না, তখন হচ্ছে আপনার ওই আমাদের এই আলোচনাগুলো শোনার দ্বারা ওই ধরনের গার্ডিয়ানরা এদেরকে ট্রিটমেন্টের একটা রুকের পথটা দেখানোর চেষ্টা হয়, সহজ হয় যে না রুকিয়া তো তাহলে একটা আলাদা বিষয়, আমরা এভাবে আগাইতে পারি। এমন আমি অনেক জনকে পেয়েছি যাদের গার্ডিয়ান রুকিয়া জানতো না এবং প্রত্যেকটা ট্রিটমেন্টে তারা হতাশ হয়ে গিয়েছে, কবিরাজি যত ধরনের ছিল। লাস্টে যখন এইটার মাধ্যমে যখন রুকিয়া আলোচনা শুনছে, জানতে পেরেছে, তারপর তার গার্ডিয়ান তাকে রুকের জন্য নিয়ে এসে ট্রিটমেন্ট করেছেন, আমল করেছেন, এমন শক্তভাবে করেছে যে আর কবিরাজের কাছে যাবে না, এরকম বিষয় হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বুঝে না তারা রুকিয়া কয়েকদিন করা আবার কবিরাজের কাছে চলে যাচ্ছে, আবার তার ইসলাম করতে, কারণ স্বাভাবিক, কারণ তার রোগী সুস্থ হচ্ছে না, লেট হচ্ছে, বা এই কারণে সে রুকিয়া না বোঝার কারণে চলে যাচ্ছে। রুকিয়া বোঝা প্রকৃতপক্ষে বোঝা এক জিনিস, আর নর্মালি বোঝা এক জিনিস। আমরা যখন এমনি মানলাম ঠিক আছে রুকিয়া বুঝলাম, কিন্তু যখন একটা নিজের ফ্যামিলি কোনো একটা পেশেন্ট, কোনো একটা ভিকটিম ভয়াবহভাবে আক্রান্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু কেউ একটু 10 দিন বা 20 দিন যদি লেট হয়ে যায় সুস্থ হতে, তখন হচ্ছে আর অপেক্ষা করে না, অন্যের কাছে চলে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়, আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে ফারজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন অন্তত আমাদের যত ব্যস্ততা থাকুক, আপনাদের জন্য রুকিয়ার অন্তত যেগুলা সঠিক তথ্য এবং যেগুলো আপনাদের জন্য উপকারী, সেটার জন্য আমরা মাসে অন্তত 4টা সপ্তাহে আসার প্ল্যান থাকে, অনেক সময় ঈদ চায়, অন্তত 1টা 2টা হলো করার চেষ্টা করবো, এটাই প্ল্যান। কারণ কখন আমরা কোন কাজে ব্যস্ত হয়ে যাই এটা কোনো বলা যায় না, আর এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা তৌফিক দিতে হয়, এটা একটা ভালো কাজের একটা বিষয় থাকে। আর আমি বলবো যারা রুকের বিষয় এখনো জানেন না, তাদের জন্য আমার সামনে প্ল্যান আছে। আমি অন্তত অনেকে আমার কাছে এর বাহিরেও জানতে চান আপনি কি কোর্স করান কিনা, বা আপনি রুকে আপনার কাছে শিখতে চায়, তারপরে আমি সরাসরি সাক্ষাতে কথা বলতে চাই।
এগুলো আসলে হয়ে ওঠে না, আমরা যেহেতু অন্যান্য ব্যস্ততাও থাকে। সেক্ষেত্রে আমার একটা নিয়ত আছে, রুকিয়া অন্তত কয়েকটা শিফট আকারে রুকিয়া কোর্স তৈরি করব, যেটা দেখা যাচ্ছে আপনাদেরকে যখন পিডিএফগুলো থাকবে সবাইকে দিয়ে দিলে সবাই সেটার সম্পর্কে, রুকিয়া সম্পর্কে একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবে, ঘরোয়াভাবে অন্তত সেলফ রুকিয়াগুলো করতে পারবে। এটা নিয়ত আছে, আল্লাহ যদি তৌফিক দেয় এবং চেষ্টা থাকবে। এর বাইরে রুকিয়ার বইগুলো তো আছে, আপনারা জেনে যাবেন ওখান থেকে। তো একটা সংক্ষিপ্ত রুকিয়া হিস্টোরি যেটা বলবো, যেটা আমাদের একটা পেশেন্টের, যে পেশেন্টটা ছিল হচ্ছে তার বয়স হচ্ছে 3 বছর, একটা বাচ্চা পেশেন্ট। তো সে আমাদের কোনো একটা পেশেন্ট, তার গার্ডিয়ান আমাদের কোনো একটা পেশেন্টের থেকে আমাদের তথ্য জানেন, তারপর থেকে উনি ওনার সমস্যা, বাচ্চার সমস্যার জন্য নিয়ে আসার পরে ওনার বাচ্চার সমস্যাগুলো এটাই ছিল যে ওনার বাচ্চা হচ্ছে ঘুমের মধ্যে ভয় পায় এবং হচ্ছে হঠাৎ চিৎকার দেয়, রাগ দেখায়, প্রচন্ড রাগ দেখায়, তার মাকে মারে। আচ্ছা। ছোট বাচ্চা অথচ, কিন্তু তাকে সামনে যখন সে আমার সামনে আসছে মনে হয় সে কিছুই জানে না, অনেক ভদ্র এরকম দেখা যাচ্ছে, কিন্তু বাসায় সে অনেক সবাইকে বিরক্ত করে। এরপর হচ্ছে সে দিনে রাতে সে দেখা যাচ্ছে মানে অনেক সময় আছে না, বাচ্চারা ভালো একটা জায়গা সময় মতো বা মাকে বলে যাবার প্রস্রাব ধরছে বা আমি বাথরুমে যাবো, ওয়াশরুমে যাবো, কিন্তু সে কথা বলতে পারে, সবকিছু পারে, কিন্তু সে এটা বলে না। যখন তখন সে বিছানা নাপাক করে ফেলতেছে, প্রস্রাব করে দিচ্ছে, এই জিনিসটা বেশি সমস্যাজনক হয়ে পড়ছে তাদের কাছে। এরপর হচ্ছে সে খেতে পারে না, দেখা যাচ্ছে বাইরের খাবার খায় না, তারপরও সে খাবার খেতে পারছে না, সমস্যা হয়, খাবার একদম রুচি কমে গিয়েছে, এই একটা সমস্যা ছিল। তারপর তার সমস্যা ছিল আবার যে সে মারতে আসা, এটা একটা বিষয় ছিল, এবং চিৎকার দেওয়া, কান্নাকাটি করা, এটাও ছিল। তো যখন আমি ওর সমস্যাগুলো এগুলা কনসালটেশন করলাম, তারপর রুকিয়া বিষয় নিয়ে ওদেরকে আলোচনা করার পর রুকিয়া শুরু করলাম। রুকিয়া করার পরে বাচ্চারা দেখতেছি অনেক ঘুমিয়ে যাচ্ছে, তাকে তার বাবা মানে ইশারা দিয়েও ঘুম থেকে উঠাতে পারছে। এগুলো রুকিয়ার একটা প্রতিক্রিয়া। অনেক সময় জিনের আচর থাকলে বাচ্চা হোক বড় হোক, সে রুকিয়া শুনলে ঘুম আসে এত সাউন্ডের মধ্যে দিয়ে, অথবা বদনজর কারণেও হয়। তার মধ্যে আমি এই সমস্যাগুলো বদনজর এবং জিনের নজরে, জিনের বিষয়গুলি প্রাথমিকভাবে আমি ধরে নিয়েছেন যে ধরনের সমস্যা আছে। তো যাই হোক, তারা প্রায় 3 সপ্তাহ বা 1 মাসের মতো এই রুকিয়ার আমলগুলো করেছেন, করে আপডেট দিয়েছেন যে না, এখন শুধু অন্যান্য সমস্যাগুলো কমেছে, তবে তার প্রস্রাব করা এই সমস্যাটা আছে, এবং হচ্ছে কান্নাকাটি করা এটাও, রাগ দেখার এটাও আছে। আজকে তারা আবার আসছেন। আর এই পাখে তার বড় মেয়ে, যার বয়স 8 থেকে 9 বছর, সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যাওয়া আসা করে, কিন্তু এই যে বাচ্চাটাকে অডিও শোনায় বাসায়, এই বড় মেয়েটা শুনতে পাচ্ছিল না। প্রথম ভাবছিল যে হয়তো এমনি শুনতে পাচ্ছে না, সাউন্ডের সমস্যা, এরকম কিছু। তো কোনো একটা বিষয়তে যখন বাচ্চার মাদ্রাসা বন্ধ হয়, তখন বাচ্চাকে অডিও শুনতে দেওয়ার পরে বাচ্চা প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সে শ্বাস নিতে পারে না। ওনারা না বোঝাতে, ওনারা প্রথম ভাবছিল এরকম এমনিতে হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমাকে জানায়। তারপর যখন অডিওটা আবার ডাক্তারের কাছে নিয়ে তারপর হচ্ছে আবার অডিও শুনতে দিয়েছে, দেখা যায় আবার একই অবস্থা। যাই হোক, তারা যখন আমাকে জানালো, অডিও বাসায় শোনার পরে জিন উঠে গেছে বড় বাচ্চাটার মধ্যে। জিন উঠে বলতেছে আমরা 3-4 জন, আমরা অনেকজন জিন, মূলত সমস্যা বাচ্চার ছোটটার মধ্যে নয়, আমরাই করতেছি এই কারণগুলো আমার মধ্যে, এবং হচ্ছে অনেক শক্তি দেখাচ্ছে অডিও শুনে। এটা তারা তখন আমাকে জানাইছে, আমি বললাম এত টেনশন করার কিছু নেই, এটা অন্তত ভালো একটা লক্ষণ যে ভিতরের জিনগুলো ছিল এরা ধরা পড়ে গিয়েছে, এখন আপনারা ভালোভাবে আমলগুলো ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বড়টার ট্রিটমেন্ট করলাম, এটা লাস্ট পর্যন্ত কি হয় আমরা কোনো এক সময় জানতে পারবো, আরও ট্রিটমেন্ট চলবে তার। আর ছোটো যেটা, তার আলহামদুলিল্লাহ সে আগে চেয়ে তারা রিপোর্ট জানিয়েছেন, সে যে আগে দিনে প্রস্রাব করতো বিভিন্ন জায়গায় বাসার মধ্যে, সেটা এখন নেই। তবে রাত্রের বেলা যখন সে সন্ধ্যার পরে হাটছুরা রুকিয়া, হাড় রুকিয়াটা যখন শোনে, তখন হচ্ছে সে প্রস্রাব করে দেয় অডিও শোনা অবস্থায়। আচ্ছা, বারবার এটা করে অডিও শোনা অবস্থায়। তো যেহেতু আমরা দিনের বেলা থেকে এটা কম পেয়েছি, তাহলে রাতের এই সমস্যাগুলো চলে যাবে আমরা আশা রাখি। আর হচ্ছে সে যে খাবার দাবার সমস্যা ছিল সেটাও আলহামদুলিল্লাহ ভালো দিকে আছে, এবং যে রাগের বিষয়টা সেটাও অনেকটা কমের মধ্যে আছে। এগুলো আমরা যখন পেশেন্ট দ্বিতীয়বার আসে, এগুলো আমরা আবার পিছনেগুলো দেখি যে কতটুকু সমস্যা গেল এবং থাকলো, বা নতুন সমস্যা কি আছে। তো এই বাচ্চাটারও এই দুটা সমস্যা এতটুকু আছে, বাকিগুলো গেল। এটা থেকে আমি বলবো বাচ্চাদের বিষয়গুলো
আমাদের যারা লিসনাররা শুনতেছেন কিভাবে করবেন। তো এখানে দ্বারা আমি বলবো যে বাচ্চাদের অনেকগুলো বিষয় থাকে, তারা কেন খাবার খায় না, খেতে চায় না কেন, এগুলো আলোচনা ইনশাল্লাহ আমরা আগেরবার করেছি। সামনে আরও যে আলোচনা হবে এর মধ্যে বাচ্চাদের আলোচনা নিয়ে আসবো। এটা থেকেও বুঝতে পারেন যে বাচ্চাদের বদনজর জিনের আচর থাকে, সেটা যদি শিওর হতে পারেন বা লক্ষণগুলো থাকে তাহলে রুকিয়া করলে বাচ্চা ঠিক হবে ইনশাআল্লাহ। তবে বাচ্চার বিষয়গুলো মাকে বেশি করতে হয়, করাতে হয়, এবং তারপরে আস্তে আস্তে উন্নতি হয়। তো এরপরও যদি এদের মতো যদি বাসায় কারো এরকম জিন জাদু সমস্যা থাকে মনে করে থাকেন, আমি বলবো আপনারা বাসায় অন্তত 3 দিন 1 সপ্তাহ আপনার যদি রুকিয়ার লক্ষণ মিলেও যায়, আপনি শিওর আমাদেরকে না জানালেও চলবে, আপনি রুকিয়া শাইখ সুদাইসি, রুকিয়া শাইখ লোহাদাইন এই দুটো অডিও ইয়ারফোন লাগিয়ে ফুল সাউন্ডে বসে শুনবেন। যদি দেখেন প্রচণ্ড ঘুম আসে তাহলে সমস্যা আছে। যদি দেখেন শরীরে কোথাও ব্যথা করতেছে, শিরশির করতেছে, বা পিঁপড়া পোকামাকড়ের মতো কোনো কিছু হাঁটাহাঁটি করতেছে, অথবা মাথা ব্যথা বেড়ে গেল, শ্বাসকষ্ট বাড়তেছে, গলা শুকিয়ে যাচ্ছে, এমন কোনো কিছু যদি সিমটম লক্ষণ আসে, অথবা কান্না আসতেছে, কান্না করতে ইচ্ছে করতেছে অডিশন অবস্থায়, অথবা খুবই বিরক্ত লাগতেছে, তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। সেগুলো আমাদেরকে জানানোর পরে আমরা বলবো হ্যাঁ আপনি আরো কিছুদিন করতে পারেন, অথবা আপনি বেশি সমস্যা থাকলে, অথবা আপনার ভিতরে যে জিন ছিল আপনি নিজেও জানতেন না, প্রকাশ্য সে ধরা পড়ে গিয়েছে, উঠে শক্তি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, আপনি কোনো ভয় পাবেন না, আপনার পরিবারকে ভয় পেতে বলবেন না। তার কারণ হচ্ছে এটা আরো ভালো লক্ষণ, সে ভিতরে ছিল, আপনার কাছে সে ধরা পড়া দ্বারা আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন তার বিরুদ্ধে। তো সিদ্ধান্ত নিতে আপনি রুকিয়ার আমল করা বা ট্রিটমেন্ট করা রুকিয়ার বিষয়গুলো, তাহলে হচ্ছে সে একটা সময় চলে যাবে যদি আপনি তাকে চলে যাওয়ার আগ পর্যন্ত রুকিয়ার আমল, রুকিয়ার পরামর্শ পালন করতে পারেন আল্লাহর সাহায্য নিয়ে এবং রুকিয়ার গাইডলাইন অনুযায়ী। তো আমি সবাইকে বলবো যে আমাদের পিছনের যেই বছরটা যেটা আমাদের যাচ্ছে, এটা থেকে যেন আমাদের যে গুনাহখাতাগুলো হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, এবং যেসব ভালো কাজগুলো হয়েছে এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, এবং পিছনের যে জাদু জিনের কবিরাজদের বিলকিবাজি থেকে বা জাদু টোনাতে আক্রান্ত হওয়া থেকে শত্রুতা থেকে আমরা যে আক্রান্ত হয়েছিলাম, যতটুকু ভালো আছি অথবা ভালো নেই, সেগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে মুক্ত করে দেয়। পরবর্তীতে যারা সুস্থ হয়েছেন বা হয়েছিল তাদের যেন পরবর্তীতে জিন জাদু বা শত্রুর জাদু থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে ভালো রাখে, সেটার জন্য আমরা দোয়া করব। এবং হচ্ছে যেহেতু এটা শুক্রবারের রাত অতিবাহিত হয়ে শনিবার রাত্র আমরা এখন পাচ্ছি, সেই উচ্ছিলা করো বছরের শেষ অনুপাতে, সাধারণত এটা যদিও নাকি ইসলামী শরীয়ত সম্মত অনুপাতে বছরকে আরবি অনুপাতে ধরা হয়, সেটা বিভিন্ন ফজিলত আছে মুহররম সফরে, তারপরেও আমাদের একটা ইংরেজি অনুপাত হলো বছরের একটা শেষ, তাও 12টা মাস অতিবাহিত হচ্ছে, এই অনুপাত হলো আমরা অন্তত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেয় এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। এরপর আমি বলবো আমাদের যে 31 নাইট অনুপাতে যে সব কৃতিকার্যগুলো হয়ে থাকে, বিশেষ করে যে আওয়াজের বিষয়গুলো থাকে, এগুলো সময় আমরা যেন সবাই সতর্ক থাকি। এমন কোনো কাজ আমরা করব না যেই কাজের দ্বারা ঘরে ভাষায় কোনো ভিত্ত কোনো লোক আছে, অন্য বাসায়গুলো থাকতে পারে, কোনো বাচ্চা আছে সে ভয় পেতে পারে বা ক্ষতি হতে পারে, এমন কোনো কাজ যেন আমরা না করি। এটা করার দ্বারা ভাই বোন সবাইকে বলতেছি, তাদের মনের কষ্টের কারণে, আঘাতের কারণে তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেটার অভিশাপে আপনার জীবনে কোনো না কোনো ভয়াবহ আপনার ক্ষতি হতে পারে। এটা ইসলামে বলা আছে। আমরা ওয়াজ করি আর যেটাই করি, যদি বাসায় কোনো এমন কোনো অসুস্থ ব্যক্তি থাকে, এটার ক্ষেত্রেও সাউন্ডকে নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা বলা আছে। তাহলে সেখানে অনইসলামিক কৃতিকার্য বা জায়েজেরও যদি কোনো বিষয় থাকে, যেটা বাচ্চা বৃদ্ধ কারো কষ্ট হবে, কারো বাসার ক্ষতি হবে, সেটা কোনো যে কোনো অগ্নির কারণে হোক, অথবা যে কোনো আপনার হাসি তামাশা খেলাধুলা আনন্দের কারণেও হয়ে থাকুক, আপনি তো ভাবতে পারেন যে একটা দিনের জন্য তো আমরা এটা করি, কিন্তু এগুলো এমন কোনো শয়তানের কাজ, শয়তানের অগ্রাধিকারে দেওয়া কোনো কাজ যেন আমরা না করি, এবং সেটা তারা যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমার আপনার অন্যের ক্ষতি থেকে এটার কারণে যেন আমরা অভিশপ্ত না হই, সেটার দিকে লক্ষ্য রাখা, এগুলো থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। ভাই দুনিয়াটা আনন্দের এটা এক বিষয়, তবে মুমিনদের জন্য কয়েকখানা, যেমন সেটা কি বলে
আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা ইসলামে এমন কোনো বিষয় নেই যেগুলো অপরকে কষ্ট দেয়, এমন কোনো কাজ করা যাবে না, এবং এমন কোনো আনন্দ করা যাবে না যে আনন্দগুলো আমাদেরকে আখেরাতের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, শয়তানের পক্ষ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্যরা করতে পারে, যে করতেছে তার জবাব সে দিবে। তো এগুলো কোনো ধর্ম অপরকে কষ্ট দেওয়া কোনো ধর্মতে বলা নেই, সেটাও আমরা সবাই খেয়াল রাখতে পারি। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে সঠিক বুঝ দান করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফরিদ ভাই লাস্টের দিকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। সেই সাথে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পুরো ইউনিট এবং অদৃশ্য এবং রেডিও একাত্তর FM 98.4 এর তরফ থেকে আমরা রিকোয়েস্ট করব, আপনার আনন্দ যেন আরেকজনের বিপদ ডেকে না আনে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বলা হয়েছে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যে কোনো কিছুই আপনারা এমন কোনো জিনিস উদযাপন করবেন না যার কারণে হয়তো মানুষ থেকে শুরু করে পশু পাখিরাও যেন কষ্ট পায়। আপনারা প্রতি বছরই দেখেন যখনই আতশবাজি ফুটানো হচ্ছে, আসলে দেখবেন পাখিরা বিশেষ করে খুব বেশি ভয় পায়। তাছাড়াও রাস্তায় কুকুর বিড়াল থাকে, বিভিন্ন পোষা প্রাণী থাকে মানুষের বাসায়, তারাও কিন্তু অনেক আতঙ্কিত বোধ করে। সেই সাথে ছোট ছোট যারা নবজাতক রয়েছেন এবং ছোট বাচ্চারা, বৃদ্ধ মানুষরা যারা অসুস্থ, যাদের আসলে উচ্চ শব্দে তাদের সমস্যা হয়, এই ধরনের বিষয়গুলো থেকে আসলে নিজেকে বিরত রাখবেন। কেউ যদি করে চেষ্টা করবেন তাকে বোঝানোর, হ্যাঁ। আর সেই সাথে আপনিও আপনার অন্তত আপনার পরিবারের, আপনি হয়তো পুরো এলাকার মানুষকে হয়তো বা আপনার এরিয়ার মানুষকে হয়তো আপনি বোঝাতে পারবেন না, বাট আমরা রিকোয়েস্ট করবো অন্তত আপনার পরিবারের থেকে যেন এই ধরনের উদযাপন যেন না হয়, সেটা অবশ্যই